নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম নতুন, একবার অবশ্যই ট্রাই করো। আজকে মোচার একটা রেসিপি। একদম যারা মোচা খেতে ভালোবাসে না, অনেকেই কিন্তু আছে মোচা খেতে সেইভাবে ভালোবাসে না, আর মোচা কাটার প্রচুর ঝামেলা, সেটাও অনেকে ভয় পায়, সেই জন্যে করতে চায় না। তাই সেই সব যাদের সমস্যা আছে, সেই সব মানে সমস্যার সমাধান করে কিন্তু আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এতটাই টেস্টি, অবশ্যই বানিয়ে খেও। মাছ মাংস ফেলে কিন্তু এই মোচার তরকারি সবাই খাবে। মোচাটা কিভাবে করবে সেই সব তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে দেখতে থাকো। মোচাগুলোকে কেটে নিয়েছি, মানে এখানে এই মাঝখানে যে সাদা এটা থাকে প্লাস্টিকের মতন, সেটাকে তুলে নিয়েছি, আর মাঝখানে যে অংশটা থাকে হাতটা মোচা কেটেছি বলেই এরকম দাগ হয়েছে। লম্বা ডাটিগুলো ফেলে দিয়েছি, আস্তই রেখেছি, যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করব তাই ওগুলোকে আস্ত রেখেছি, আর মাঝখানের এগুলোকে কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে তারপরে নিয়ে আসি। তো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ঠিক আছে, একদম ভিজে গেছে, 4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, একদমই ভিজে গেছে। আর সেইটাকে মিক্সিতে পেস্ট করে নেব, সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। আর ওইদিকে মোচাটা তো সেদ্ধ হবে, তার মধ্যে আমি একটু আলু কাটবো এবং মশলা করব, সেইগুলো করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা সঙ্গে থাকো, সেইগুলো কেটে নিয়ে আসবো, তোমাদেরকে বোর করব না। কেটে তারপরে সব মশলা টশলা করে তারপরে আসবো, ঠিক আছে, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। এটাও পেস্ট করে রাখছি। ডালটা তো পেস্ট করা হয়ে গেছে, এবারে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। মোচাটাকেও আমরা পেস্ট করে নেব। তাহলে কেউ বুঝতেই পারবে না এটা মোচা হয়েছে। চলো পেস্ট করে আসছি। দেখো, কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তোমরা সাদা তেলও করতে পারো। একবার করে দেখো। আর মোচাটা দেখতেই পেলে পুরো ছাড়িয়ে বের করে নিয়েছি, আর ডাটিটাই বের করেছি, আর প্লাস্টিক যেটা থাকে সেটাই বের করে নিয়েছি, সেটাই সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিলে কিন্তু মোচা কাটার ঝামেলা কিন্তু সেইভাবে থাকে না। এখানে সর্ষের তেল গরম করার পর এর মধ্যে সামান্য দিয়ে দিয়েছি আমরা আদা রসুন বাটা। আদা রসুন একসাথে বাটা রয়েছে, সেইটা আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এই তেলের ওপরে যখনই আদা রসুন বাটাটা দেবে না, একটা সুন্দর একটা স্মেল আসবে। যারা মানে মাছ মাংস খেতে খুব ভালোবাসে, মানে আমিষ খাবার খেতে ভালোবাসে, তাদের নিরামিষটা খাওয়ানো খুব মুশকিল, তাই একটু পেঁয়াজ রসুন দিলেই কিন্তু তার টেস্টটা আলাদা হয়ে যায়। আর তেলের ওপর যখনই রসুন আর আদার বাটা পড়ে না, তার মানে পুরো রান্নাটাই কিন্তু আলাদা স্বাদ এসে যায়। তাই সেই পেস্টটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি মোচা বাটাটা। মোচা যেটা মানে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ওই আদা রসুনের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এইখানে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ অনুসারে, সেটাও দিয়ে দিচ্ছি। এখানে শুধু তো মোচা না, এখানে ডালটাও বাটা রয়েছে, সেইটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর ডালটা দিলেই কিন্তু এটা খুব তাড়াতাড়ি টান ধরে যাবে, শক্ত হয়ে আসবে, কড়া থেকে ছেড়ে আসবে। তাই ডালটা যখনই দেবে তখনই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেবে। তাই ডালটা দিয়ে আমরা খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করছি, মাঝে সাঝে মিডিয়াম ফ্লেম, মাঝে সাঝে একদম লো হিট করে দিচ্ছি, মানে লো ফ্লেম করে দিচ্ছি, করে নাড়াচাড়া করছি। আর কালারটা দেখো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়ো রয়েছে তাই লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। আমার এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নেই, কারণ ওই লঙ্কার গুঁড়োটা রয়েছে যেহেতু, সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আনছি না, কারণ লঙ্কার গুঁড়ো যেহেতু খাওয়া হয় না, তাই দুটো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু বাড়িতে ইউজ করি না। তাই এই লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেলেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা
নিয়ে এসে রাখবো, তখনই একটু রঙের জন্যে ব্যবহার করব। তোমরা এই লঙ্কার গুঁড়োর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। দেখো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম মানে লো টু মিডিয়াম ফ্লেমে করে নাড়াচাড়া করছি, আর টাইট হয়ে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে এবারে নামিয়ে নিয়েছি। নামিয়ে দেখো একদম ঠান্ডা করে নিয়েছি, ঠিক আছে। ঠান্ডা হলে কিন্তু বেশ একটু এরকম টাইট মতন হয়ে যাবে। সেইটাকে একটু এরকম হাতের সাহায্যে বল বল করে নিচ্ছি। কোনো পাকাতে হবে না, কোনো কিছু আলাদা করে শেপ দেওয়ারও দরকার নেই, এইভাবে হাতের সাহায্যে এইভাবে করে নিলেই হয়ে যাবে বল বল, যাতে দেখতে ভালো লাগে, একটু বল বল টাইপের, আলাদা একটা কোপ্তা কোপ্তা টাইপের শেপটা চলে আসবে, ভালো লাগবে। যারা মোচা খেতে ভালোবাসে না, মানে নিরামিষ খাবার খেতে ভালোবাসে না, তারা কিন্তু এই পেঁয়াজ রসুন দিয়ে অবশ্যই খেও। আর যারা মোটামুটি খেতে ভালোবাসে তারা তো নিরামিষ করে খেতে পারোই, কিন্তু যারা একদমই নিরামিষ খাবার পছন্দ করে না, মানে মাছ মাংস ছাড়া তারা কিছুই বোঝে না, তাদের কিন্তু এই সব সবজি খাওয়ানো কিন্তু খুব মুশকিল। তাই একটু পেঁয়াজ রসুন দিয়েই কিন্তু আমি করেছি। দেখো খুব সুন্দর করে বলগুলো করে রেখে দিচ্ছি, এইগুলোই কিন্তু আমরা তেলে ভেজে নেব। আর যারা এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো তারা একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। আর সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন এইভাবে সঙ্গে থাকার জন্যে, আর রেসিপিগুলো শেখার জন্যে। যারা তো ভালোবেসে দেখো এবং শেখো, পার্সোনালি কমেন্ট করো, এবং এখানে যারা কমেন্ট করো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো এবারে একটু সাদা তেল গরম করে নিয়েছি, সর্ষের তেলেও করতে পারো, সর্ষের তেলে হলে একটু স্যালো ফ্রাই করে নিও, একটু চ্যাপটা চ্যাপটা বল না করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিও, তাহলে স্যালো ফ্রাই করতে সুবিধা হবে। আমি যেহেতু ভাজছি সেহেতু একটু তেল বেশিই দিয়েছি, খুব বেশি নয়। তার মধ্যে একটু বড়াগুলো দিয়ে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, যেহেতু বড়াগুলো রেডি করাই রয়েছে, নাড়াচাড়া করাই রয়েছে, বড়াগুলো ভাজতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। বাইরেটা একটু ক্রিসপি মতন হলেই কিন্তু মানে বড়াগুলোকে ভেজে আমরা তুলে নেব। দেখো দেখতেই পাচ্ছ, দেখে আশা করি বুঝতে পারছো, যে কটা ধরেছে সেই কটা করেই কিন্তু আমি ভাজছি, মানে বেশি তেল দিয়ে যেহেতু ভাজছি না সেহেতু বেশি বেশি করে, বেশি তেল দিয়ে ভাজলে অনেকগুলো করে দেওয়া যায়। দেখো সুন্দর করে ভেজে আমি কিন্তু এটাকে তুলে নেব সুন্দর করে। তোমরা কিন্তু একদিন এইভাবে করে খেয়েও ভালো লাগবে, আর কারা করে খাও তারাও অবশ্যই জানিও। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি, কিন্তু এইভাবে ভেজে তুলে নিয়েছি, এবং যে তেলটা পড়ে রয়েছে সেই তেলের মধ্যে আমরা এই দেখো মোটা মোটা করে, মানে বড় বড় করে কেটে রেখেছি আলু, সেই আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা দিলে না, যেমন মাছ মাংস করতে, মানে মাংস টাংস করতে গেলে বেশ বড় বড় করে আলু দিই, যার জন্যে মাংসের ঝোলটা বেশ ভালো লাগে। খাসির মাংস বলো, মুরগির মাংস বলো, সেই রকমই কিন্তু আমি বড় বড় সাইজের কিন্তু আলুগুলো দিয়েছি, যাতে কোপ্তার তরকারিটা একটা অসাধারণ মাত্রা চলে আসে। আলুগুলোকেও কিন্তু আমরা খুব সুন্দর করে ভেজে নেব, যেমন মাছ মাংসে ভাজে সেই রকম কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে লাল করে ভেজে আমরা কিন্তু আলুগুলোকেও তুলে নেব, সুন্দর করে ভেজে তুলে তারপরে কিন্তু আমরা মশলাগুলোকে কষাবো। প্রতিদিনই কিন্তু আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার চেষ্টা করি। তোমাদের যেসব বন্ধুরা তো দেখে জানি, আর যেসব বন্ধুরা নতুন এসেছো জানো না, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, আর এখানে যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বেটে ব্যবহার করছি, পেঁয়াজ বেটে দিয়েছি, দিয়ে সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি। সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ না থাকে। তার সাথে আমরা দিয়ে দেবো আদা রসুন
যেটা বেটে রেখেছি সেইটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেবো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। জানোই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, যার জন্যে মানে তরকারির যেটা স্বাদ আলাদাই বেড়ে উঠবে। আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, কারণ আমরা কিন্তু বড়াগুলোয় বা কোফতাগুলোয় কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই খুব সামান্য পরিমাণে লবণটা দিতে হবে। আলুতে যেটুকুনি লবণ লাগবে সেইটুকুনি। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এবারে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, সেটাকেও কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। অলরেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু রঙটা চলে এসেছে আর আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করেছে। সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকেও আমরা কিন্তু বেটে ব্যবহার করেছি, যাতে গ্রেভিটা খুব সুন্দর হয়, সেই জন্যে। তোমরা যদি এমনি ব্যবহার করতে চাও এমনিও করতে পারো, মানে কুচিয়ে দিয়ে, কিন্তু সব বাটাগুলো দিলে না গ্রেভিটা একটু আলাদাই হয়। একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এত সুন্দর হয় না, অবশ্যই একবার ট্রাই করো, ট্রাই না করলে বুঝতে পারবে না। এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্যে, তাহলে স্বাদটা আরও সুন্দর হবে। আর মোচার তরকারিতে একটু চিনি দিলে না ভালো লাগে, সেই জন্য একটু সামান্য চিনি দিয়েছি, খুব সামান্য। আর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এবারে মোচা সেদ্ধ করার যে জলটা রয়েছে আমরা কিন্তু সেই জলটা ফেলে নিই, ঠিক আছে? সেই জলটা দিয়েই কিন্তু আমরা দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। মোচার জলটা একদমই ফেলবে না, তাহলে কিন্তু মোচার ভেতরে যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে না, সেইটা কিন্তু ফেলা যাবে। তাই সেই জলটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করেছি। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু এই বড়াগুলো বা কোফতাগুলো দিয়ে দেবে, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে দিতে হবে। বেশি ফোটাতে হবে না, কোফতাগুলো যেহেতু একদম রেডি। আর মানে শক্ত তো নয়, এমনি রস কিন্তু ঢুকে যাবে। সামান্য একটু ফুটিয়ে তারপরে একটু গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু আমরা নামিয়ে নেবো। দেখো সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা কিন্তু নামিয়ে নেবো। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি, গ্যাসটা বন্ধই করে দিয়েছিলাম, দিয়েই কিন্তু গরম মশলা গুঁড়োটা দিলাম, যেটা ফুটছিল সেটা গরমেই ফুটছিল। আর এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, মশলাটা মিশিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম। ব্যাস দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই বলো। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।